ধরেন তুমি টুপিটা পরিনি হাতে ভিডিও করিস তোর ভিডিও কই তোর মোবাইল টুপি কই টুপি করতে এত সময় লাগে বলুন না বলেন বলুন না বলুন বুঝছেন হাতের ভিডিও গাড়ি
বেশি ব্যবহার করা যায় না। একটা নিয়মে মান দিয়ে যদি হিসাব করা হয় 2 সংখ্যা প্রতি করার একটা বছর লাগবে। এরা শুধু কাজে মোটিভাই হচ্ছে না কি আমি আগে বলেছি বাইরে থেকে বাস করতে আর মেলে না যাচ্ছে।
محمد وعلى آل سيدنا شفيعنا محمد الحمد لله মহান আল্লাহ পাক আমাকে যখন সৃষ্টি করেছেন তখন আমি চতুর্থ আসমানে একটি উজ্জ্বল তারকা দেখতে পেলাম। ওই উজ্জ্বল তারকাটা আমার জীবনে 24,000 বার উদিত হতে দেখেছি, আবার 24,000 বার অস্তমিত হতে দেখেছি। এভাবে দেখতে দেখতে আমি 72,000 বার আমার জীবনে তারকাটা দেখতে পেরেছি। তাহলে আপনি ধারণা করে নেন আমার বয়স কত হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলল, হে জিবরাইল, তুমি কি ওই তারকাটি দেখতে পাও? তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যে জিনিসটা একবার দেখায় আমি তা কখনো ভুলি না। আল্লাহ তাআলা আমাকে ভুলায় না, আমি ওই জিনিসটা এখনো দেখতে পাবো। তারপর নবীজি বলল, তুমি তারকাটা তোমার আসমানে সে আলো দেখতে পাও না, তাহলে তুমি আমার পিছনে আসো। যখন জিবরাইল আলাইহিস সালাম নবীজির পিছনে আসলো, তখন নবীজির গায়ে চাদর মোবারককে সরিয়ে দিয়ে তার পিঠ মোবারকের দিকে জিবরাইল আলাইহিস সালামকে তাকায় বললেন যে ওই তারকাটা তুমি এখন দেখতে পাও। তখন হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই অভিজ্ঞ তারকাটা আপনার পিঠ মোবারক এখনই আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। নবীজি বলল, ওই তারকাটাই ছিলাম আমি। তাহলে চিন্তা করে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করতে যাও হাজার হাজার কোটি বছর আগে আমার নবীকে সে আসমানে আরো সে সৃষ্টি করে ওখানে রেখেছে। এই দুনিয়াতে পৃথিবী সৃষ্টি হতো না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অহরহ বলতে আছি নবীজি মাটির মানুষ, সাধারণ মানুষ, কিন্তু মদিনার মাটিতে পচে মরে বলে শেষ হয়ে গেছে, তার কোনো অস্তিত্ব নেই। নাউজুবিল্লাহ, সমস্ত আকিদা এটা ঢাকা ভ্রান্ত আকিদা। নবীজি মাটির মানুষ, তিনি পচে চলে গেছে, এই আকিদা থাকলে তার আমাদের শাসিনা পুরুষ বলছে যে আকিদা যে পোষণ করবে তার আমল যাবে, চালাও যাবে। অতএব আমাদের আকিদাকে সঠিক দুরুস্ত রাখতে হবে। আকিদা ভালো রেখে যদি আমরা আমল করতে পারি তাহলে সে ওই জান্নাতের দরকার আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছে দিতে পারে। বহুত আকিদা আপনি যদি অনেক আমল করেন আর 7 মুঠো খেলার মতো যদি 99 উঠে যান, 7 মুঠি করে যাবেন, একেবারে এক রানের
চিরদিনই আসবে। ঠিক আমাদের পথ আকিদে নিয়ে আমরা যতই নামাজ সালাম যা কিছু করি, আমাদের আকিদা ঠিক না দেখলে ঠিক ওইভাবে হয়ে যেতে হবে। সঠিক আকিদায়, ভালো আকিদায় যদি আমরা ঘুরাই ওই এক কাজে আপনাদেরকে মহান আল্লাহ পাক নিয়ে যেতে পারে। আমি সংক্ষিপ্তভাবে নবীদের যে ভাষা সাধারণ মানুষ থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা স্তর উপরে, এটা আমি একটু সংক্ষিপ্তভাবে আপনাদের বলে রাখি। সহপাঠী ভারতের বিশেষ করে বাসিন্দা আল্লামা জামাতুল ইসলাম তার বইয়ে লিখেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা থেকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা স্তরে আমাদের নবীজি করে। ভাষা এক নম্বরে ভাষা হচ্ছে সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষ। 2 নম্বরে এই মানুষ তো যখন ইমান আনবে, আমার যখন সে মুমিন হইবে। 1 নম্বরে যে ভাষা মোমেন, আবেদ, শহীদ, মোস্তাকিম, মোস্তাহিদ, আফরাদ, আওতার, আবদাল, কুতুবুল আলম, গৌসুল আজম, তাবে, সাহাবা, আনসার, মুহাজির, সিদ্দিক, নবী, রাসূল, উলুল আজম, খলিলুল্লাহ, খাতিমুন নাবিয়্যিন, রাহমাতুল্লিল আলামিন, হাবিবুল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 27টা স্তর উপর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা, মানে সাধারণ মানুষ থেকে 27টা স্তরের উপরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিল খলিলুল্লাহ, যে আল্লাহর সাথে বন্ধু বানাতে চায়। আর স্বয়ং যে আল্লাহ যার সাথে বন্ধু বানাতে চায় সে হচ্ছে হাবিবুল্লাহ। সে আল্লাহ স্বয়ং নিজে তার দোস্তকে বন্ধু বানাই দিতে চায়, সে হচ্ছে হাবিবুল্লাহ। বন্ধুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে অনেক পার্থক্য। আমরা যেগুলো শুনলাম, আল্লাহ আমাদের সঠিক আকিদা রেখে আমার আখলাক করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে এবং আল্লাহ তাআলা দান করুন। আমার তৌফিক হিদায়াতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ
একটু কেন